এই যে চিনিটা ভিডিও করা হলো, একদম পুরো ভিডিও দেখা যাচ্ছে যে একদম পরিষ্কার আখের রস যেরকম সেরকম হয়। হ্যাঁ, কিন্তু কিছু জিনিস থাকবে, আখের কিছু সাবা থাকবে যেন দেখা যাচ্ছে যে আখের কিছু সাবা আছে। এই যে আখের অনেকে এটা নিতে চায় না যে আখের সাবা আছে, ময়লা আছে, খাওয়া যাবে না, কিন্তু এইটা কিন্তু ভুল। তাদের আখের রস যখন করা হয় তখন কিন্তু এরকমই হয়। আখের রসটা যখন খায় বাইরে থেকে মানুষ দেখেন, ওটা কিন্তু এগুলোই হয়। তো চিনিটা জাস্ট আখের রস, সেটা একটা পাউডার ভার্সন। আপনারা যেটা চান যে আখের রস মানে একদম পিউরিফাই হবে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, এটা হবে না। এটা করতে যান তাহলে চিনিটা আপনি সেই কোয়ালিটি ধরে রাখতে পারবেন না। চিনিটা নষ্ট, চিনি আপনারা পাবেন একটা মানে একটা ভেজাল চিনি পাবেন। এটা লাভ হলো যে তাহলে আখের চিনি খেয়ে কী লাভ বলেন আপনাদের? যদি আপনারা মনে করেন যে একদম ক্লিন, নেট অ্যান্ড ক্লিন চিনিটা খাবেন, তাহলে আখের এই চিনিটা দেখেন, এই আপনি এই চিনিটার সাথে এটা গোলা হলো তাহলে এটার পার্থক্য হলো কিন্তু আখের রস, পুরা আখের চিনি, আখের রস। হ্যাঁ, কিছু জিনিস আছে যে আখের কিছু সাবা থাকে, একটু থাকবে, এটাই তো ন্যাচারাল জিনিস, তাই যে আখের ন্যাচারাল কিছু আছে, ন্যাচারাল এটা। হ্যাঁ, অনেক সময় দিলে পরে এটা নিচে পড়ে যায়, এটা নিচে থাকে, কিন্তু এর মধ্যে কোনো ধুলা বালি কিছু ময়লা না, এটা বুঝতে হবে। কিন্তু আপনারা যেটা ভাবতেছেন যে একদম চিনিটা নেট অ্যান্ড ক্লিন থাকবে, তাহলে তো বাজারের সাদা চিনির সাথে তো পার্থক্য নেই। কারণ এই চিনিটা যত ফিল্টারিং হবে তত এটার প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হয়ে যাবে, ন্যাচারাল যে এটা অর্গানিক গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি অর্গানিক চিনি খেয়ে যাচ্ছেন, আপনাকে এটা নিতে হবে, এটাই সে নিয়ম। তো আখের চিনি এই চিনির মধ্যে পার্থক্য আছে, এটা আমি কয়েকটা দিব। চিনিটা হচ্ছে সম্পূর্ণ এটা এই চিনিটা সম্পূর্ণ পাউডার চিনি, সুন্দর এটা। আর এই চিনিটা আমি গোলার পরে এইরকম আসছে, জাস্ট আখের রস। এটা আমি খেতেও পারি, খেয়ে দেখি কীরকম, জাস্ট আখের রসের মতো আমি খেলাম, আখের রসের মতো। তখন আমি মনে করি যারা আপনারা অর্গানিক জিনিসপত্র চান, অর্গানিক চিনি চান, তাদের ক্ষেত্রে এটা মানতে হবে। আর যারা অর্গানিক জিনিসগুলো খেতে চান না, তারা চান একদম পিউরিফাই জিনিস, তাদের জন্য ওই বাজারের সাদা চিনি, যেটা একদম প্রসেসিং করে একদম কিছুই থাকে না, চিনির গুণাগুণটা, সেটা খেতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যেটা দেখলেন, চিনিটা আমি একটা আখের লাল চিনি, প্রিমিয়াম কোয়ালিটির লাল চিনি, সেটা পানিতে গুলে দেখালাম যে পানিতে গুলে থাকতেছে না, পানিতে গোলার সাথে সাথে মিশে যাচ্ছে। কিন্তু এটার সাথে যদি দেখা যাচ্ছে যদি হাইড্রোজ দেওয়া থাকতো, এখানে ময়দা দেওয়া থাকতো, আটা দেওয়া থাকতো, অন্য কোনো মিক্স থাকতো, এর সাথে সাথে গুলতো না। এটা গোলার পর দেখা যাচ্ছে হালকা আখের ছাবা থাকবে, এটা স্বাভাবিক, আখের ছাবা থাকবে। আখের ছাবাটার মানে অনেকেই পছন্দ করেন না যে আখের ছাবাটা কেন থাকবে। আখের ছাবাটা এই জন্য থাকবে, আখের ছাবা যদি না থাকে তো বুঝতে হবে যে চিনিতে ভেজাল আছে, এবং চিনির সাথে সাথে আপনারা দেখবেন যে আখের ছাবা হালকা থাকবে, এই আখের রস খালেও এটা থাকে। সেক্ষেত্রে আপনার নির্দ্বিধায় চিনিটা ইউজ করতে পারেন। কিন্তু আমি নিজেও ইউজ করতেছি, খুবই ভালো মানের চিনি, এবং এই চিনির মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে, 5-7টা কোয়ালিটি আছে, সেক্ষেত্রে বাছাই করে প্রিমিয়াম কোয়ালিটি নেওয়া হচ্ছে। এখন এটার মধ্যে হাইড্রোজ দেওয়া নেই, এটার মধ্যে আরও কিছু দেওয়া নেই। আরেকটা চিনি আছে লাল, ওইটার দাম একটু কম আছে, ওইটা আমরা জানি না। এটা ব্রাউনটা নেওয়া হচ্ছে, এবং ব্রাউনটা দেখা হচ্ছে এর মধ্যে হাইড্রোজ দেওয়া আছে কিনা টেস্ট করা দেখা হচ্ছে। তারপর এটার মধ্যে কোনো আটা বা আর্টিফিশিয়াল কিছু দেওয়া হয়েছে সেটাও টেস্ট করা হচ্ছে। যার কারণে চিনিটা যখন দিবেন আপনি, চিনিটা কিন্তু ওই বাজারে যে সচরাচর পালিশ করা চিনি থাকে ওইটার মতো মিষ্টি হবে না, একটু মিষ্টি কম হবে এটা। সেক্ষেত্রে আপনাকে এই চিনিটার সম্বন্ধে আপনাকে জেনে বুঝে নিতে হবে, এবং যদি অর্গানিক জিনিস খেতে চান আপনি এই জিনিস আপনাকে নিতে হবে। এবং কিছুটা আখের ছাপা, অনেকে মনে করে ধুলাবালি না, আখের ছাপা, যেটা আমি প্রথমেই পানিতে গুলে দেখিয়েছি আপনাদেরকে ভিডিওর প্রথমেই। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে
বাজারের যে সচরাচর চিনির সাথে তুলনা করতে পারবেন না, পালিশ করা চিনির সাথে মিলাতে পারবেন না। পালিশ করা চিনি প্রচণ্ড মিষ্টি হবে, একদম পরিষ্কার ঝরঝরে হবে, সেরকম না। এটা অবশ্যই, যেহেতু এটা জাল দিয়ে তৈরি করা হয়, সেটা অবশ্যই চিনিটা সুন্দর হবে, এরকম হবে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু থাকবে, এই যে একটু শক্ত হবে, তারপরে আবার একটু ভেঙে যাবে, এবং চিনিটা দেখবেন আপনারা পানিতে তখন ভুলে যাচ্ছে কিনা সাথে সাথে, তখন বলবেন চিনিটা ঠিক আছে। আর যদি মনে করেন না চিনিটা ভুলতেছে না, সময় লাগতেছে, তখন মনে করবেন যে আটা মিক্স দেওয়া আছে এখানে, আটা ময়দা অনেক কিছু মিক্স দিয়ে এই চিনিটার সাথে অ্যাড করা হয়েছে, চিনির পরিমাণটা বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে দামও কম পাবেন আপনি। কিন্তু এখানে এটা আমি রাখছি একদম, এটাও দামও বেশি আরও, কিন্তু যেহেতু আমি মার্কেটিং করতেছি, এটা প্রথমে আমি 300 টাকা কেজি রাখতেছি এখানে, 300 টাকা কেজি। মিনিমাম 5 কেজি অর্ডার দিয়েন। আমি মনে করি 5 কেজি নিয়ে একটা ফ্যামিলিতে লাগে, ছোটো ফ্যামিলিতে 5 কেজি নিচে চিনি লাগেই। হ্যাঁ, 2 মাস যাবে, কদিন পরে চিনিটা ইউজ করতে হবে, লাগবেই তার চিনিটা। তো সেই ক্ষেত্রে আপনারা এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন এই চিনিটা। এখন এটা আপনাদের ইচ্ছা না, এখনও যদি কেউ পরিষ্কার চিনি একদম ঝরঝরে চান, তার জন্য এই চিনি। অর্গানিক জিনিসের মধ্যে আখের ছাপা থাকবে, আখের রস করলেও আখের ছাপা থাকবে। দেওয়া হোক, আলহামদুলিল্লাহ, চিনিটা দিয়ে যদি কারো উপকার হয়, এটা আমার ক্ষুদ্র প্রয়াস। হ্যাঁ, এরপরে আমার আরও কিছু আছে। আমার অর্গানিক চাল আছে, কাটারি বুক নাজির চাল, যেটা কোনো পালিশ করে না, কাটা ছাড়া। আরেকটা আছে আপনার অর্গানিক জিরাশাল চাল, এটাও সোর্স থেকে কালেকশন করা। আরেকটা আছে গানে ভাঙ্গা সরিষার তেল, এটাও আপনার আনতেছি, এটা আনবো এটা। তো সব কিছু মিলিয়ে যা হোক, আমরা একটা অর্গানিক প্রোডাক্ট দেওয়ার চিন্তা করতেছি এখানে, দেখা যাক কী হয়। আমার চেষ্টা থাকবে শুধু বিজনেস করা মানে শুধু টাকা উপার্জন করবো সেটা না, সাথে সাথে সোশ্যাল যে রেসপন্সিবিলিটি সেটাকেও সজাগ করা দেওয়া। আমরা ব্যবসা করতেছি তার মানে এটা না যে আমাকে টাকাই উপার্জন করার মেন উদ্দেশ্য। আমার সাথে সাথে টাকার সাথে সাথে অবশ্যই থাকতে হবে সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকতে হবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি সিএসআর না থাকে আপনার মধ্যে, সেই ক্ষেত্রে আপনি 20 দিন রান করতে পারবেন না বিজনেস। এটাই হলো একটা পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কথা ছিল সেটাই। হ্যাঁ, যদি কোনো সময় খারাপ হয়, বাই চান্স আল্লাহ না করুক, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মানি উইথ গ্যারান্টি, হ্যাঁ, হইতেই পারে, কিন্তু হবে না ইনশাল্লাহ, আশা করি। তারপর যদি বাই চান্স হয়েই যায়, অবশ্যই টাকা সাথে সাথে ব্যাক করা হবে। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ রাখেন, যোগাযোগ করবেন সবাই আশা করি। তবে আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই চিনি একবার ডেলিভারি হচ্ছে, যাবে একজনের বাসায়, দেখা যাক এই চিনি দেখা যাক। হ্যাঁ, এখানে ধরো এই চিনিটা, ধরো এটা দিই, এটা মধ্যে নিয়ে আসো, এটার উপরে নিয়ে আসো। এই চিনি দেওয়া হলো এখানে, চিনি ডেলিভারি হবে। আরও কি বেশি হয়ে যাবে না? এটা বেশি হয়ে গেলে পরে আবার ভাগ করে মনে ওজন করে এই চিনি। এই হলো চিনি, এইভাবে ডেলিভারি হবে। ওকে, সবার জন্য আল্লাহ হাফেজ।